এডুকেশন কাউন্ট চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা 2021 ডাব্লিউ পুলিশ কনস্টেবলের যে প্রিভিয়াস ইয়ারে হয়েছিল সেটা সেট নিয়ে সেটা যে ম্যাথগুলো সেগুলো সলভ করবো। যেহেতু ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তাদের টেন্টেটিভ যে এক্সাম হবে তার ডেট প্রকাশ করেছে, তাই সামনেই পরীক্ষা রয়েছে, সেহেতু আমাদের অঙ্ক যেগুলো প্রিভিয়াস ইয়ার এসেছে সেগুলো দেখা দরকার টাইপের অঙ্ক এসেছে। তবে ক্লাস শুরু করছি। প্রথম যেখানে অঙ্কটা দেওয়া হয়েছে সেটি হলো 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি লোহার গোলককে গলিয়ে কতগুলি 1 সেমি ব্যাসার্ধের গোলক তৈরি করা যাবে। তার মানে একটা বিশাল একটা গোলক ছিল যার ব্যাসার্ধ ছিল 8 সেমি। এখন সেই গোলকটিকে গলিয়ে কতগুলি ছোট গোলক অর্থাৎ 1 সেমি ব্যাসার্ধের বিশিষ্ট কতগুলি গোলক তৈরি করা যাবে। যখন এই টাইপের অঙ্ক দেবে, কোনো একটা বনবস্তুকে গলিয়ে আরেকটি বস্তু তৈরি করা হয়েছে, তখন আমাদের কি করতে হবে, কতগুলো কোনো একটা বড় জিনিসকে গলিয়ে কত ছোটগুলি গোলক তৈরি করা হবে। এই যে নাম্বারটা যদি বের করতে বলে তখন আমাদের জন্য মনে রাখতে হবে টোটাল যে বড় গোলক রয়েছে তার আয়তন বের করতে হবে, আর ছোট গোলকের আয়তন বের করে ডিভাইড করে দিলেই হবে আমাদের অ্যান্সার, নাম্বার অফ স্ফিয়ার বা নাম্বার অফ গোলক। তাহলে গোলকের সংখ্যা হবে, তাহলে বড় গোলকের আয়তন, গোলকের আয়তনের ফর্মুলা হলো 4/3 পাই আর কিউব, আর বড় গোলকের ব্যাসার্ধ 8, তাহলে 8 এর কিউব করলে আমরা 512। একই রকম ভাবে ছোট গোলকগুলির আয়তন 2/3 পাই, ছোট গোলকের ব্যাসার্ধ হলো 1, তাহলে 1 এর কিউব তো একই হয়, তাহলে 4/3 পাই 512, 4/3 পাই ইন্টু 1, তাহলে এটা পাই পাই কাটা যাবে, তাহলে 512টি গোলক তৈরি করা যাবে। অপশন সি হবে এ সঠিক উত্তর। তাহলে গোলকের আয়তনের ফর্মুলা আমাদের মনে রাখতে হবে, সেটা হলো 4/3 পাই আর কিউব। কোন একটি ঘনকে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% কমানো হলে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত শতাংশ কমবে। এই টাইপের অঙ্ক দিলে পরে একটা ফর্মুলা তোমরা মনে রাখবে, সেটা a প্লাস বি প্লাস এবি বাই 100। এই ফর্মুলাটা দুটি বাহু যদি বৃদ্ধি করে বা একটা বৃদ্ধি একটা হ্রাস বা দুটোই হ্রাস করে, সব ক্ষেত্রেই এই ফর্মুলা দিয়ে আমরা এই টাইপের অঙ্ক করতে পারবো। প্রথমে কি বলেছে, প্রতিটি বাহু দৈর্ঘ্য 10% কমানো হলে, তাহলে প্রথমটাকে 10% কমানোর জন্য -10, পরেরটা করলে 10% কমানো হবে -10, মাইনাসে মাইনাসে যেটা হবে সেটা মাঝখানে লিখবো, মাইনাসে মাইনাসে প্লাস a ইন্টু বি, 10 ইন্টু 10 ডিভাইডেড বাই 100। কাটাকাটি করলে আমরা এখানে পেলাম -20 প্লাস 1, ক্যালকুলেশন করলে -19%। মাইনাস হওয়ার এখানে অর্থ হলো হ্রাস পেলো, ক্ষেত্রফল হ্রাস পাবে 19%। এছাড়া তোমরা পাতি নিয়মে করতে পারো। তুমি যদি ধরো ঘনকের একটি বাহু দৈর্ঘ্য 10 সেমি, তাহলে তার যদি বাহু দৈর্ঘ্য 10% কমানো হয়, তাহলে নতুন বাহুর দৈর্ঘ্য হবে 10% কমানোর ফলে 1 কমবে, তাহলে 9 হবে। তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তাহলে ঘনকের ক্ষেত্রফলের ফর্মুলা হলো 6 ইন্টু বাহু স্কয়ার। আমরা খালি স্কয়ার নিয়ে কাজ করব, 10 দশে 100 আর 9 নং 81। ধরো ডিফারেন্স নিয়ে নাও, কত হয় 19, আর পূর্বে কত ছিল 100, তাকে নিচে দেব, পার্সেন্টেজ বানানোর জন্য 100 দিয়ে গুণ, সঠিক উত্তর হবে 19%। এইভাবেও করতে পারো। যেহেতু ক্ষেত্রফল বের করতে বলেছে এই জন্য আমরা স্কয়ার করছি। এই টাইপের আমরা যদি আয়তন বলতো তাহলে সে যে কিউব করলাম, স্কয়ারের জায়গায় কিউব, আয়তন বলে। নিচের ত্রিভুজ যদি AC = 20, AB = BC = এত, তবে AB এর মান কত। AC এর মান দেওয়া রয়েছে 20, তাহলে AC মানে লম্বের মান 20 দেওয়া, AB এর মান x আর BC এর মান দেওয়া রয়েছে 50 - x, তার মানে এখানে 90 ডিগ্রি, মানে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ফর্মুলা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তার মানে আমি বলতে পারি AC স্কয়ার প্লাস BC স্কয়ার ইজ ইকুয়াল টু AB স্কয়ার। এটা হলো সমকোণী ত্রিভুজের সাথে এই ফর্মুলা প্রযোজ্য হয়, কারণ কি আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। AC এর মান 20, তাহলে 20 স্কয়ার বসবে, প্লাস BC এর মান হলো 50 - x তার হোল স্কয়ার, AB এর মান x স্কয়ার। তাহলে 20 স্কয়ার করলে আমরা পাবো 400, প্লাস দেখো এটা a - b হোল স্কয়ারের ফর্মুলা গিয়েছে a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার। তাহলে a ফর 50, তাহলে 50 এর স্কয়ার করলে আমরা পাবো 2500 স্কয়ার মাইনাস 2ab, তাহলে 50 দোকানে 100x, এই 2ab প্লাস b স্কয়ার মানে x স্কয়ার ইজ ইকুয়াল টু x স্কয়ার। এই x স্কয়ার কাটা, তাহলে দেখো 100x ইজ ইকুয়াল টু সমান সমান অফিসে নিয়ে গেলাম, ইকুয়াল টু 25 যোগ করলে হবে 2900, এই 0 0 কাটো, তাহলে x এর মান আমরা এখান থেকে ফাইন্ড আউট করলাম 29। x কে আমি কি ধরেছিলাম, ab এর মান, তাহলে ab এর মান হবে 29, মানে অতিভুজের মান 29। তোমাকে এখান থেকে BC এর মান বের করতে বলতো, তাহলে 50 থেকে 29 তোমাকে বিয়োগ করতে হতো।
তাহলে 21। যদি বিসি বলতো তাহলে অ্যান্সার হতো 21। আমাকে বলছে এক্স এর মান মানে এবির মান, অপশন বি। 710 টাকা এবিসির মধ্যে এমন ভাগ করো যাতে এ বি এর থেকে 40 টাকা বেশি, সি এর থেকে 30 টাকা বেশি পায়, সি কত টাকা পাবে? টোটাল টাকা ছিল 710 টাকা, এই টাকাটাই তিনজনের মধ্যে ভাগ করা হয়েছে। বলা হয়েছে এ বি এর থেকে 40 টাকা বেশি পায়, সি এর থেকে 30 টাকা বেশি পায়। তাহলে এ বি এর থেকে 40 টাকা বেশি পায়, তাহলে বি যদি এক্স টাকা পায় তাহলে এ পাবে বি এর থেকে 40 টাকা বেশি, তাহলে এ পাবে 40 প্লাস এক্স, ফার্স্ট কন্ডিশন। তারপরে বলছে সি এর থেকে 30 টাকা বেশি পায়, সি হলো এর থেকে 30 টাকা বেশি, তাহলে এ পেয়েছে 40 প্লাস এক্স, তার সঙ্গে আমাকে 30 যোগ করতে পারে 70 প্লাস এক্স পাবে সি। এখন বলছে তিনজনেরটা যদি আমরা যোগ করি মানে টোটাল টাকাটা হবে 710 টাকা, তাই এই তিনটাকে আমাকে যোগ করতে হবে তিনজনের অ্যামাউন্টটাকে, তাহলে পাবো 3x প্লাস 110 ইজ ইকুয়াল টু 710। 3x ইকুয়াল টু 0 0 1 সাথে থেকে 1 বিয়োগ করলে 6, তাহলে x ইকুয়াল টু 200। 3 দিয়ে ভাগ করলাম, x এর মান 200, আমাকে দরকার c এর মান, c এর মান 70 প্লাস x, মানে 200 প্লাস 70 মানে 270। এখানে মানটা বসিয়ে দিলাম যেহেতু c এর মান, যেহেতু b এর মান কত 200, এর মান 240 আর c এর মান 270, অপশন ডি। 6টি সংখ্যার গড় 17, তাদের যোগফল কত? তার মানে গুণ করলে দিলে অ্যান্সার, তাই 6 গুণ 17, 6 17 117। একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল, যাদের যদি ছাত্রের সংখ্যা আরো 7 জন বৃদ্ধি পায় তবে হোস্টেলের মেসের খরচ প্রতিদিন 42 টাকা বৃদ্ধি পায়, কিন্তু মাথাপিছু খরচের গড় 1 টাকা কমে যায়, তাহলে মেসের আসল খরচ কত? মেসের মানে প্রত্যেকের এভারেজ খরচ, মাথাপিছু যদি এভারেজ খরচ হতো সেটা হলো x টাকা, তাহলে 35 জনের টোটাল খরচ হবে 35 গুণ x টাকা। এখন বলছি যদি ছাত্রের সংখ্যা 7 বৃদ্ধি পায় এবং হোস্টেল মেসের খরচ 42 বাড়ে, 42 বৃদ্ধি পাবে। ছাত্রের সংখ্যা বলছে 7 বৃদ্ধি পাবে, তাহলে 35 জন ছিল আগে, তার সঙ্গে 7 যোগ করো 42। এখন বলছে ওভারঅল গড় 1 কমে যায়, তাহলে পূর্বে ছিল গড় x, তার থেকে 1 কমবে x মাইনাস 1, তাহলে 35x প্লাস 42 ইকুয়াল টু 42x মাইনাস 42। এই পাশে যদি আসে তাহলে মাইনাস 7x, তাহলে মাইনাস 2 দোকানে 4, 4 দোকানে 8, 84 যোগ করলাম, তাহলে x এর মান আমরা এখান থেকে বের করলাম 12। আমাকে যে মেসের আসল খরচ কত টোটালটা বের করতে হবে, তাহলে 35x এর মান আমাকে নির্ণয় করতে হবে, তার জন্য 35 ইন্টু 12, 5 12 60, হাতের হলো 6, 5 12 60, হাতে 0, হাতে 6, 3 12 36, 6 42, 4 2 0, অপশন এ। অজয় ও অনিল একটি যৌথ ব্যবসায় অংশীদার করে। অজয় ব্যবসায় 8000 টাকা 4 মাসের জন্য এবং অনিল বাকি 4 মাসের জন্য টাকা বিনিয়োগ করে। বর্ষাতে অনিল যদি লাভের পরিমাণ 20% হয় তবে অনিল কত টাকা বিনিয়োগ করেছিল? তাহলে দেখো অজয় আর অনিল দুজনের মধ্যে সম্পর্ক। এখানে অজয় 8000 টাকা নিয়ে ব্যবসায় নেমেছিল এবং তার টাকা 4 মাস কেটেছিল। আমি কি করলাম, প্রিন্সিপালের সঙ্গে টাইম গুণ করলাম। কারণ হলো প্রিন্সিপালের সঙ্গে যদি টাইম গুণ করি আমরা পাবো প্রফিট। আমাদের এখানে টার্গেট হলো আমাদের দুজনের প্রফিটের রেশিও বের করা। তাহলে প্রথম জনের প্রফিট তো বের করে দিলাম, এমনভাবে দ্বিতীয় জনের প্রফিটও বের করবো, কিন্তু দ্বিতীয় জনের তো আমাদের প্রিন্সিপাল দেওয়া নেই। অনিলের প্রিন্সিপাল আমি x ধরে নিলাম আর অনিলের টাকা কেটেছিল 4 মাস। তার মানে এইটা আমি যে রেশিও পেলাম দুজন ছিল প্রফিটের রেশিও। আর প্রফিটের এখানে কন্ডিশন দেওয়া রয়েছে, অনিল যদি লাভের 20% পায়, টোটাল লাভ যদি আমরা 100 টাকা ধরি তাহলে অনিল পাবে লাভের 20% মানে 20 টাকা, আর বাকিটা নিশ্চয়ই অজয় পাবে, তাহলে অজয় পাবে 80 টাকা। তাহলে অজয়ের প্রফিট কত আমাদের 8000 ইন্টু 4, তাহলে অজয়ের 4 আর উপরে লিখতে হবে, তার মানে 80, উপরেরটা উপরে মানে অজয় উপরে, অজয়ের প্রফিটটাই উপরে হবে, আর নিচেরটা অনিল, অনিল প্রফিট নিচে তাই অনিল নিচে। এই এবার তোমরা কাটাকাটি করো, এই 4 4 কাটো, তাহলে 4x ইকুয়াল টু 8000, তাহলে x এর মান বের করবো এখান থেকে 2000। একটি দ্রব্য এত টাকায় বিক্রি, যত টাকা লাভ হয় এত টাকায় বিক্রি করলে সেই পরিমাণই ক্ষতি হয়, তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত?
সেম প্রফিট সেম লাভ বলবে, ক্রয় মূল্য বের কর ডাইরেক্ট ফর্মুলা, দুটো বিক্রয় মূল্যকে যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ। 4 2 6, 9 5 14, হাতে হলো 1, 7 4 11 কে 12, 1 1 2 1 3, 4 2 6 9 5 14 আর 7 4 11 12, 1 2 1 3, তাকে 2 দিয়ে ভাগ, 1 6 2 3, এটাই হবে কস্ট প্রাইস। তাহলে কখন এটা আমরা ইউজ করতে পারবো? মনে রাখতে হবে দুজনের ক্ষেত্রে যত টাকা লাভ হয় ঠিক তত টাকাই ক্ষতি হয়। তুমি যদি এমনি পাতি নিয়মে করো তাহলে কস্ট প্রাইস তোমাকে এখানে x টাকা ধরতে হবে, তাহলে এত টাকায় বিক্রি করলে তার লাভ হয়, তাহলে আমাদের লাভ হলে নিশ্চয়ই বিক্রয় মূল্য বেশি হবে, আগে থাকবে -x, এটা আমাদের লাভ বের করলাম। পরে বলছে এত টাকায় বিক্রি করলে তার ক্ষতি হয়, তাহলে ক্ষতি হলে কস্ট প্রাইস বেশি, তাহলে x আগে হবে 149। সেম প্রফিট সেম লস, এখান থেকে যদি x সলভ করে লাস্টে দেখা যাবে এই দুটো যোগ করেই 2 দিয়ে ভাগ হচ্ছে, তাহলে অ্যান্সার বাড়াবে 1623। এইভাবেই, এই জন্য ডাইরেক্ট আমরা এইভাবে করবো। অপশন সি 149। একটি বিড়ালে 5টি উলম্ফন দিতে মানে লম্ফ দিতে যে সময় লাগে সেই সময় একটি কুকুর 4টি লম্ফন দেয়, কিন্তু কুকুরের 3টি লম্ফন বিড়ালের 4টি লম্ফনের সমান, তাহলে বিড়াল এবং কুকুরটির গতিবেগের অনুপাত কত? তাহলে আমি কাউ লিখলাম প্রথমে, তারপর লিখলাম ড। বিড়ালের 5টি লম্ফন কুকুরের 4টি লম্ফনের সমান, এই হলো লজিক। কিন্তু কুকুরের 3টি লম্ফন, কুকুরের 3টি লম্ফন, কুকুরের জায়গায় 3 বসবে, বিড়ালের 4টি লম্ফনের সমান। এরপরে আমাকে করতে হবে কোনাকুনি, 3 5 15, 4 4 16, শর্টকাট প্রসিডিওর। এটাই হলো গতিবেগের অনুপাত। কার কার বলেছে বিড়াল, তাহলে বিড়াল কত সি, সি এর মান 15 আর ডগ পরেরটা 15:16। অপশন বি। কিছু পরিমাণ অর্থ সরল সুদে 20 বছরে 3 গুণ হয়, ওই একই পরিমাণ অর্থ একই সুদের কত বছরে দ্বিগুণ হবে? কিছু পরিমাণ অর্থ আমি পি ধরলাম, সেই টাকাটা 20 বছরে 3 গুণ হলো। এখন বলছে ওই পরিমাণই অর্থ কত বছরে সেটা দ্বিগুণ হবে? তাহলে এটা সিম্পল ইন্টারেস্টের অঙ্ক। যদি এই টাইপের অঙ্ক দেয় ডাইরেক্ট তুমি টাইম বের করার ফর্মুলা হলো 100 মাইনাস n মাইনাস 1 ডিভাইডেড বাই টি। 100 সরি একটু ভুল বলে দিলাম, এই জন্য ফর্মুলা হলো যেটা পরে বের থাকবে তার থেকে 1 বিয়োগ, তার মানে 2 মাইনাস 1, যা পূর্বে থাকবে, পূর্বে কত রয়েছে প্রথমেটা যেটা মান দেওয়া হচ্ছে 20 বছরে 3 গুণ হয়, তার থেকে 1 বিয়োগ 3 মাইনাস 1 ইন্টু 2, তাহলে 2 এর থেকে 1 বিয়োগ করলে 1, 3 এর থেকে 1 বিয়োগ করলে 2 ইন্টু 10, তাহলে অ্যান্সার হবে 20। তাহলে 20 ইয়ার। অপশন এ। তাহলে কি মনে রাখবো, কোনো একটা আসল ছিল সেটা 20 বছরে 3 করে কত বছরে দ্বিগুণ হবে, যেটা পরে থাকবে তার টাইম বের করার জন্য যেটা পরে থাকবে তার থেকে 1 বিয়োগ করবে, তাহলে n মাইনাস n1 মাইনাস 1 n2 মাইনাস 1 ডিভাইডেড বাই n1 মাইনাস 1 ইন্টু ইয়ার, এই হলো ফর্মুলা। কোনো দোকানদার কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা এবং প্রতি কেজি 20 টাকা দামের ডাল মিশ্রণ করলে প্রতি কেজি ডালের দাম গড় দাম 16.50 টাকা হবে? তাহলে প্রথম প্রকার ছিল একটা, 2 প্রকার 2 নম্বরটা প্রতি টাকা ছিল প্রতি কেজি পার টাকা মানে 15 টাকা করে, আর দ্বিতীয়টা হলো 20 টাকা পার কেজি, আর ওভারঅল মিক্সচার করার পরে দাম হলো 16.50। তাহলে এলিগেশন প্রক্রিয়ায় আমরা করবো এই অঙ্ক। তাহলে বিয়োগ করলে আমরা পাবো 1.50, তাহলে এখান থেকে বিয়োগ করে উল্টা বিয়োগ করতে হবে, কিন্তু এটা মাথায় রাখতে হবে 3.50, এটা হলো অনুপাত। তাহলে 3.5 মানে আমি লিখতে পারি 3 সমস্ত 1/2, আর 1.5 মানে 1 সমস্ত 1/2, তার মানে 3 দোকান 6 কে 7/2, 3/2, 2 2 ক্যান্সেল আউট, তাহলে 7:3। অপশন এ। একই সুদের হারে এত টাকা 2 বছর চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 96 হলে সুদের হার কত?
এবং 2 বছরের ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স দেওয়া থাকবে 2 ইয়ারের ক্ষেত্রে, তখন একটা ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলার সাহায্যে আমরা ইজিলি অঙ্ক করতে পারবো। তাহলে ডিফারেন্স ইজ ইকুয়াল টু পি ইন্টু আর স্কোয়ার বাই 1 4টা 0। ডিফারেন্স কত? 96। পি হলো 15,000, আর এর মান এখানে আমাকে বের করতে হবে। তাহলে আর স্কোয়ার নিচে বসবে 1 4টা 0। এটা মনে রাখতে এই ফর্মুলা একমাত্র 2 বছরের জন্যই কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্সের ফর্মুলা। এবার এখন আমরা কাটাকাটি করব। তাহলে এই 3টা 0 আউট করে দাও, এই 2টা 0 আউট করো। 5 দিয়ে কাটাকাটি করলে 3, 5 দোকানে 10, তাহলে 3 দিয়ে যদি কাটাকাটি করি 3 3 9, 3 দোকানে 6। আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 64, আর ইকুয়াল টু বর্গমূল করতে হবে, তাহলে সঠিক উত্তর হবে 8। তাহলে 8%, অপশন ডি। কিছু পরিমাণ টাকা তার 1/7 বৃদ্ধি পেয়ে 40 টাকা হয়, মূল টাকার অঙ্ক কত ছিল? মূল টাকার অঙ্ক যদি আমি ধরি মেইন প্রাইস, সেটা যদি 60 টাকা ধরা হয়, তাহলে তাকে 1/7 বাড়ানো হলো, তাহলে 1/7 মানে 1 বাড়ানো হলো, তাহলে নতুন প্রাইস কত হবে? 7 এর সঙ্গে 1 যোগ, তার মানে 8। এই যে বৃদ্ধি পাওয়ার পরে যে ভ্যালুটা সেটা হলো 40 টাকা, তাহলে 1 এর ভ্যালু এখান থেকে আমরা বের করব 5 টাকা। আমাকে যে মূল টাকার পরিমাণ কত ছিল, মানে 7 এর ভ্যালু আমাকে বের করতে হবে 5 7 35 টাকা। পরেরটা সিম্পলিফিকেশন করতে হবে। x ইন্টু tan 45 ডিগ্রির মান হলো 1, মানগুলো সাথে পুট করো। sin 30 ডিগ্রির মান হলো হাফ, cos 30 ডিগ্রির মান √3/2, আর tan 30 ডিগ্রির মান 1/√3। এটা কাটা, 2 2 ক্যান্সেল আউট, তাহলে x এর মান আমরা এখান থেকে ফাইন্ড আউট করলাম 1। অপশন এ। দুটি সংখ্যার যোগফল 27 এবং গুণফল 182, তবে ছোট সংখ্যাটি কত? দুটি সংখ্যাকে a আর b ধরে নাও, এবং যোগফল হলো 27 এবং গুণ করলে পরে আমাদের অ্যান্সার দাঁড়ায় 182। তাহলে বলছি সংখ্যাগুলো কি কি? এই টাইপের অঙ্ক দিলে আমরা কি করব? যেটা গুণে রয়েছে 182, একে স্প্লিট করে এমন দুটি সংখ্যা বের করে যাতে গুণ করলে 182 হয় এবং যোগ করে 27 হয়, তার জন্য আমাকে উৎপাদকে ভাঙতে হবে। 2 দিয়ে যদি ভাঙি আমরা 9 দোকানে 18, 1 7 দিয়ে দিলে 7 13 91, 7 13 91। তাহলে দেখো 2 ছিল 182, গুণ করে 2 দিয়ে 9 দোকানে 18, 2 কে 2 7 দিকে 91, তাহলে 7 দোকানে 14 আর এখানে 13, তা 14 আর 13 কে গুণ করলেই হয় 182। আবার 14 আর 13 যদি যোগ করি তাহলে আমাদের দাঁড়ায় 27, ঠিক মিডিল টার্মের মতো। তাহলে বলছি ছোট সংখ্যাটি কত? তা ছোট সংখ্যাটি হলো 13, দ্যাটস স্মল নাম্বার, আর বড়টা হবে লাস্টটা 14। আমরা বলছি ছোটটা কত বের করতে, 13 হবে কারেক্ট অ্যান্সার। এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও পরিবৃত্তের কেন্দ্র ও এবং কোন বিএসি 50 ডিগ্রি হলে কোন ওবিসি কত? ছবি দিচ্ছি, এটা হলো বৃত্ত, বৃত্তের এটা কেন্দ্র, পরিবৃত্তের কেন্দ্র এবিসি ত্রিভুজ। তাহলে ত্রিভুজটা হবে ভেতরে আর বাইরে থাকবে বৃত্ত। পরিবৃত্ত মানে বৃত্তটা বাইরে, আর অন্তবৃত্ত মানে বৃত্তটা ত্রিভুজের ভেতরে, আর পরিবৃত্ত মানে ত্রিভুজের বাইরে থাকবে বৃত্ত। পরিবৃত্ত মানে তাই ত্রিভুজের বাইরে আমি বৃত্ত আঁকালাম, এবং এই সেন্টারের মান বলেছে ও, আর ত্রিভুজটার মান নাম দেওয়া হয়েছে এবিসি। এখান থেকে আমাকে বের করতে বলেছে ওবিসি এর মান কত, যেটা আমি ড্র করলাম। তাহলে এখানে কোন বিএসির মান দেওয়া রয়েছে 50 ডিগ্রি, তাহলে এখান থেকে আমি বের করতে পারি কোন বিওসি এর মান। বিওসি এর মান হবে 50 গুণন 2, তার মানে 100 ডিগ্রি। এখন প্রশ্ন হলো কেন 2 দিয়ে গুণ করা হলো? এখানে একটা ফর্মুলা রয়েছে, কোনো একটা বৃত্তের ভিতরে থাকে এরকম কেন্দ্রস্থ কোণ হলো পরিদৃষ্ট কোণের দ্বিগুণ, সেই ফর্মুলা দিয়ে এটা অঙ্ক করলাম। তাহলে কেন্দ্রস্থ কোণের মান হলো বিওসি, সেটা কি পরিদৃষ্ট কোণের দ্বিগুণ হবে, বিএসি ইন্টু 2। তাহলে এখানে বিএসির মান হয়ে যাওয়া রয়েছে 50, তাহলে কেন্দ্রস্থ কোণের মান হয় 50 গুণন 2, তাহলে 100 ডিগ্রি। তাহলে আমি বিওসি এর মান বের করে নিলাম 100। এবার ভালো করে লক্ষ্য করো, ওবি ইজ ইকুয়াল টু ওসি হলো বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ আর বৃত্তের ব্যাসার্ধ সমান। তাহলে ভেতরে যে ত্রিভুজটা রয়েছে ওবিসি, আসলে সেটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ, আর সমদ্বিবাহু ত্রিভুজ হওয়ার জন্য
ওবি ইকুয়াল টু ওসি সমান, তাই ওবি ওসি সংলগ্ন কোণগুলোর মানও সমান হবে। তাহলে বিওসি কোণের মান যদি 180 ডিগ্রি হয়, তাহলে বাকি যে দুটো কোণ রয়েছে বি আর সি, এই দুটো কোণের সমষ্টি হবে 180 থেকে 100 বিয়োগ, তার মানে 80 ডিগ্রি। তাহলে 80 ডিগ্রিকে আবার সমান দুই ভাগে ভাগ হবে, যেহেতু কোণ ওবিসি ইকুয়াল টু কোণ ওসিবি, তার মানে এই কোণটার মান হবে 40 ডিগ্রি বি কোণের মান, আর কোণ সি কোণের মান হবে 40 ডিগ্রি। এবার তুমি যোগ করো 80 100, সমদ্বিবাহু অতিভুজ হলো, যেহেতু বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান, তাহলে আমাকে বের করতে বলছে ওবিসি কোণের মান। ওবিসি কোণের মান হলো এখানে 40 ডিগ্রি। এবিসি একটি যৌথ ব্যবসায় অংশীদার। এর মূলধনের 1/3 বি এর বিটাই এওসি এর দেওয়া মূলধনের সমান, তবে যদি বর্ষান্তে লাভের পরিমাণ 900 টাকা হয়, সি এর লাভ্যাংশ কত? তাহলে এর মূলধনের 1/3, আচ্ছা মূলধন আমি জানি না, মূলধন আমি মনে করি 6 ইউনিট ধরলাম, কারণ 3ও ধরতে পারতাম, 6 ধরি, এতে একটু সুবিধা হয়, কারণ 3 দিয়ে কাটাকাটি যাবে, আবার 1/3 কে 6 কে যদি 1/3 দিয়ে কাটাকাটি করি তাহলে হবে 2। কেননা এ বলছে মূলধনের 1/3, মূলধন আমরা 6 ধরেছিলাম, তাহলে এ পাবে হলো 1/3, মানে 6 এর 1/3, 6 কে যদি 1/3 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো 2, তাহলে এ পেল 2 ফার্স্ট কন্ডিশন থেকে। বলছে বি দেয় এ ও সি এর দেওয়া মূলধনের সমান, এই যেটা বি দেয় কন্ডিশন। তুমি দেখো এবার তাহলে তিনজনে মিলিয়ে তাহলে দিবে কত, এ প্লাস বি প্লাস সি, আমার ধরা হিসাবে টোটালটা ধরেছিলাম 6, তার মধ্যে এ পেয়ে গিয়েছে 2 ইউনিট, তাহলে বাকি বি প্লাস সি কে পাবে, তাহলে 6 থেকে 2 বিয়োগ 4 ইউনিট, তাহলে বি প্লাস সি এখানে আমি বলতে পারি আমার ধরা হিসাবে বি প্লাস সি পাবে 4 ইউনিট। একই রকম ভাবে আরেকটা কন্ডিশন আমার দেওয়া রয়েছে বি প্লাস সি বি ইকুয়াল টু এ প্লাস এল, এই কন্ডিশন থেকে আমি বলতে পারি বি মাইনাস সি ইজ ইকুয়াল টু এ, আবার এর মান আমাদের জানা ইকুয়াল টু 2, তাহলে বি মাইনাস সি ইকুয়াল টু 2 আমি পেলাম, আবার পেলাম বি সি, আর এখানে বলছে বি প্লাস সি হবে, এটা বি প্লাস সি ইকুয়াল টু 4, কারণ কি এ প্লাস বি প্লাস সি মিলে 6 আর এ 2, তাহলে বি প্লাস সি বাকি থাকবে 4, তাহলে বি প্লাস সি হলো 4 আর বি মাইনাস সি হলো 2, বি প্লাস সি আমাদের 4 আর বি মাইনাস সি হলো আমাদের 2। এখান থেকে সমাধান করে বি আর সি এর মান আমরা বের করতে পারি, তাহলে এখান থেকে বি এর মান আমরা বের করব 4 আর 2 6, দুটো যোগ করে দাও, তাকে 2 দিয়ে ভাজন, যোগ বিয়োগ আকারে থাকবে এবং সেম সেম থাকবে, মানে বি প্লাস সি বি মাইনাস সি। তখন বি এর মান আমরা বের করব, বির সামনে প্লাস চিহ্ন, এই বির সামনে প্লাস চিহ্ন বের করতে গেলে এই দুটোকে যোগ করো, 4 আর 2 যোগ করলে 6, তাকে 2 দিয়ে ভাগ 3, তাহলে বি এর মান 3 হলে সি এর মান অবশ্যই 1 হতে হবে, তাহলে এই তো 4 হবে, সি এর মান হবে 1। তাহলে আমি তিনটার মান জেনে গেলাম, এখন এর মান আমাদের 2 আর বির মান আমাদের 3 আর সির মান 1, তাহলে এটার অনুপাত করে দিলাম 2:3:1, টোটাল লাভ হলো 900, তাহলে 3 2 5 1 6, টোটালটা অনুপাত হিসেবে যার ভ্যালু 900, তাহলে 1 এর ভ্যালু 6 × 90 150, আমাকে যদি সি এর কত মানে 1 এর ভ্যালু বের করতে হবে, তাহলে 1 এর ভ্যালু তো 150, এটাই সি এর মান, অপশন ডি। দুটি সংখ্যার অনুপাত 5:8, যাদের পার্থক্য শিখতে গেলে বড় সংখ্যাটি কত, পার্থক্য দুটোর ডিফারেন্স, তাহলে পার্থক্য 3, 3 এর ভ্যালু 69, 1 এর ভ্যালু হবে 23, বড় সংখ্যাটি মানে 8 এর ভ্যালু, 3 আর 24 এর 4, 8 দোকানে 10 আর 2 12, 124, 124, অপশন বি। একবার চেক করে নিই দুটো পার্থক্য কত, 8 5 কত, বিয়োগ করলে 3, 3 এর ভ্যালু 6, 1 এর ভ্যালু 3 দোকানে 6, 3 3 9, বলছে বড় সংখ্যাটা কত, মানে 8 এর ভ্যালু 3 আর 24 এর 4, 3 আর 24 এর 4, গুণটাই ভুলে গেছি, 3 আর 24 এর 8 16 2 18, সরি 184। একটি সংখ্যার 25% এর সাথে 150 এর 30% যোগ করে যোগফল 75%, তো সংখ্যাটি কত? একটি সংখ্যা x ধরো, x এর 25% মানে x/4, তার সাথে যোগ করা হলো 150 এর 30%, 30/100, যোগ করলে যোগফল পাবো আমরা 75, এখান থেকে x এর মান বের করতে বলেছে, এটা কাটাকাটি করলে তাহলে আমরা x/4 ইজ ইকুয়াল টু 45, তাহলে 75 মাইনাস 45 এবার চলে গেল 5 5 0 4 4 3, তাহলে x ইকুয়াল টু কোনাকুনি গুণ করলে 120। এ একাকে একটি কাজ 20 দিনে করে, বি সেই কাজ 30 দিনে করে, দুজনে একসঙ্গে করলে কত দিনে করবে? এ একটি কাজ করে 20 দিনে, বি ওই সেই কাজটি করে 30 দিনে, একসঙ্গে করলে ডাইরেক্ট আমরা ফর্মুলা দিয়ে করে দেবে এই টাইপের অঙ্ক, এটা হলো এবি বাই
এ প্লাস বি যোগ করার ফর্মুলা, বিয়োগ থাকলে প্লাসের সময় মাইনাস হতো। 20 ইন্টু 30 বাই যোগ করতে হবে, 30 আর 20 যোগ করলে 50, এই 0 এই 0 4, সঠিক উত্তর হবে 3 4 12, অপশন ডি। কয়টা সিম্পলিফিকেশন অঙ্ক, এটা অনেকে প্রচলিত অঙ্ক। দেখতে হবে 9টা 999 কতগুলি রয়েছে, 1 2 3 4 5 6, তাহলে 999 ইন্টু 6 প্লাস আর বাকিগুলো যোগ করতে হবে, তাহলে 7 1 2 3 4 5 6, তাহলে 999 ইন্টু 6 সবগুলো যোগ করলে হয় 6 5 11 4 15 3 18 2 20 21 ডিভাইড বাই 7 3 999 ইন্টু 6 প্লাস 3, 6 নং 54 4 ইউনিট 3 7 দিয়ে आंसर হবে, তাহলে 5997 994 প্লাস 3, তাহলে 5997। এটা এইভাবে হলো আসলে কি হবে একটু বুঝে নাও। যদি কোনো একটা থাকে তোমাকে মনে করো 1 সমস্ত 1/2, তাহলে একে আমরা লিখতে পারি 1 + 1/2। এই শেষটাই দিয়ে আমরা করেছি, এটাকে ভাঙলে পরে আবার কি হয় 3/2, একে আবার যোগ করে দেখো 3/2। সেরকমই 999 সমস্ত 1/7 ছিল, তাহলে একে যদি আমরা ভাঙি 999 সমস্ত 1/7 ইকুয়াল টু লিখতে পারি 999 প্লাস 1/7, এমন করে সবগুলোই তো ভাঙা গিয়েছে 999 প্লাস 2/7। তাহলে এরকম করতে 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 999 কতগুলো আসবে, যতগুলো টার্ম থাকবে অতগুলোই 999 হবে। 1 2 3 4 5 6, তাহলে 999 গুণন 6, তাহলে বাকিগুলো যোগ করতে হবে ফ্র্যাকশন করে। 7 রয়েছে, সবগুলো নিচে দেখো হর 7 7 7, আর উপরগুলো যোগ করে দেবে ডাইরেক্ট 6 5 11 4 15 3 18 2 20 একবারে লিখবে 21/7, এই লাইনটা ডাইরেক্ট। একটি নল 3 মিনিটে জলাধার পূর্ণ করে 1/3 খালি করে এবং এত মিনিটে ওই জলাধারটি কত অংশ খালি করবে। তাহলে 3 মিনিটে একটি জলাধারে 1/3 খালি করে, তাহলে 3 মিনিটে খালি করে 1/3, তাহলে 1 মিনিটে খালি করে 1/9 অংশ, ও কিভাবে অঙ্ক হাত ধরে 14 কে 15/2 মিনিটে কতটুকু খালি করবে, তাহলে 1/9 ইন্টু 15/2, 3 5 15 3 3 9, 5/6, অপশন সি। একটি ব্যাগে 50 পয়সা 25 পয়সা 10 পয়সার মুদ্রার অনুপাত 5:83 এবং মোট টাকার মূল্য এত টাকা হলে 50 পয়সার মূল্য কত। তাহলে একটি ব্যাগে 25 পয়সা 50 পয়সা 25 পয়সা আর 10 পয়সা। 50 পয়সাকে লিখতে পারি আমরা হাফ টাকা, 25 পয়সাকে লিখতে পারি 1/4 টাকা, 10 পয়সাকে লিখতে পারি 1/10 টাকা। তাহলে তাদের মুদ্রা মানে কয়েন্সের অনুপাত দেওয়া রয়েছে 583, কিন্তু আমাকে টোটাল টাকার পরিমাণ রুপিস মানে টাকাতে দেওয়া রয়েছে, মূল্যে দেওয়া রয়েছে 44 টাকা। তাহলে বলছে 50 পয়সার কয়েন কত, তোমাকে এখন দেখতে কন্ডিশন কি রয়েছে, কন্ডিশনটা টাকাতে দেওয়া রয়েছে, কিন্তু আমাদের দেওয়া রয়েছে আবার অনুপাত হিসেবে দেওয়া রয়েছে কয়েনের সংখ্যা, তাহলে সংখ্যাটাকে তোমাকে টাকাতে কনভার্ট করে নিয়ে তারপরে আমাকে হিসাব করতে হবে। এইগুলো মনে দুটোকে সেম সেম আনতে হবে। তাহলে কয়েন থেকে আমরা প্রাইসে আনবো। তোমার কাছে যদি 5 টাকার কয়েন 5টা কয়েন থাকে, সেটা যদি হাফ টাকা থাকে 50 পয়সা যদি 5টা কয়েন থাকে, সেটা টাকাতে হবে 5/2 টাকা। তার মানে এই লজিকটাই একই রকম ভাবে, তাহলে 8/4 টাকা, 3/10 টাকা। তাহলে কয়েনেরটাকে আমরা সংখ্যাটাকে টাকায় কনভার্ট করলাম। এখন দেখো বলতে যোগ করি, তাহলে টোটাল আমাদের প্রাইস হবে, যোগ করে দাও। যোগ করলে আমরা পাবো রসাগু করতে হবে, তার মানে অনুপাতগুলো যোগ করছি। 20 10 5 10 50, 4 5 20, 5 8 40, 10 2 20, 3 2 6, 2 দিয়ে 10 50, 4 5 20 40, 95 96/20 কাটাকাটি করে নিতে পারো। যদি 4 দিয়ে কাটো 4 4 2 8 1 9 4 16, 4 5 24/5, এটা হলো আমাদের টাকা অনুপাত হিসাবে। কিন্তু এই যে অনুপাত হিসাবে টাকার বের করলাম টোটাল আমার ছিল 24/5। যার ভ্যালু দেওয়া রয়েছে 144 টাকা, এটা হলো অরিজিনাল টাকা, এটা অনুপাত হিসাবে টাকা। তাহলে বলতে পারি সমান সমান এটা। তাহলে এখান থেকে সলভ করে আমাকে বের করতে হবে 1 এর মান। তাহলে 1 এর মান হবে তাহলে 144 ইকুয়াল টু 5/24, 12 12 144, 2 6 5 6, তাহলে 1 এর ভ্যালু আমাদের বেরোলো 30। আমাকে এখান থেকে বের করতে হবে 50 পয়সার মুদ্রা কতগুলি নাম্বার। তাহলে 50 পয়সার নাম্বার ছিল কত, ওই যে কয়েন, সেটা তুমি লক্ষ্য করবা। তাহলে 1 এর ভ্যালু 30, তাহলে 5 এর ভ্যালু হবে 150।
অপশন এ, দুটি সংখ্যার লসাগু গসাগু যথাক্রমে এত এবং এত, একটি সংখ্যা এত হলে অপর সংখ্যা কত? তাহলে অপর সংখ্যা ইজ ইকুয়াল টু লসাগু গুণন গসাগু বাই একটি সংখ্যা। এটা একটা ফর্মুলা। লসাগুর মান কত? 315 আর গসাগুর মান 7 ডিভাইডেড বাই একটি সংখ্যা যার মান 35। 7 দিয়ে কাটাকাটি করলাম 5, 5 দিয়ে কাটাকাটি করলে 5 6 30, 1 3 5 15, 63 হবে সঠিক। তাহলে এই ফর্মুলা তোমরা মনে রাখবে, এই ফর্মুলা দিয়ে অঙ্ক হবে। এই ফর্মুলা হলো দুটি সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু লসাগু গুণন গসাগু। আমাকে একটি সংখ্যা বের করতে বলেছে, তার জন্য ফর্মুলা হলো লসাগু গুণন গসাগু বাই অপর সংখ্যা। পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়স 6 গুণ 6 বছর পরে পিতার বয়স যদি পুত্রের বয়সে 3 বছর, পিতার বর্তমান বয়স কত? তাহলে বাবার বয়স আর ছেলের বয়সের মধ্যে রিলেশন। প্রথম কন্ডিশনে বলছে তাদের প্রেজেন্ট এজ, পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ। পুত্রের বয়স যদি 1 হয় তাহলে পিতার বয়স হবে 6। নেক্সট কন্ডিশনে বলছে 6 বছর পর, 6 বছর পর পিতার বয়স পুত্রের বয়সে 3 গুণ হয়। পুত্রের বয়স 1 তাহলে পিতার বয়স 3। এখন এখান থেকে বের করতে বলছি আমাদের পিতার বর্তমান বয়স কত। আর এই টাইপের অঙ্ক করার ক্ষেত্রে তোমাকে লক্ষ্য রাখতে হবে, দেখো 6 থেকে যদি আমি 3 বিয়োগ করি এক একটি মিলছে না, এই জন্য গ্যাপটা সমান করে নিতে হবে। গ্যাপ কত? 5, এই গ্যাপ কত? 2, তাহলে উপরটাকে 2 দিয়ে গুণ করবো আর নিচেরটাকে 5, তাহলে 6 দোকানে 12, 2 অক্ষে 2, নিচেরটাকে 5 দিয়ে গুণ করলে 3 5 15, 5 5। এটা হলো ফাদার। এখন আমি দেখো গ্যাপ কত সেটা তুমি লিখতে পারো। 12 থেকে 15 হলো, 2 এর থেকে 5 কতটা বাড়লো? 3টা বাড়লো অনুপাত হিসাবে। এই গ্যাপটা সমান করার জন্য আমি কি গুণ করব? যেহেতু 6 বছর পর সমান সমান করে তো পারবে, 3 এর সমান আসতে হবে দুটো, এই জন্য এই কাজটা করতে হবে। এই 3 এর ভ্যালু হলো 6 ইয়ার, তাহলে আমি বলতে পারি 1 এর ভ্যালু 2 ইয়ার। আমাকে এখান থেকে বের করতে হবে পিতার বর্তমান বয়স কত। পিতার বর্তমান 12, 12 ভ্যালু বের করতে হবে। 1 এর ভ্যালু যদি 2 হয়, 12 ভ্যালু হবে 12 দোকানে 24। অপশন বি। আজকে ক্লাসে এই অঙ্কগুলি ছিল, এগুলি প্রিভিয়াস ইয়ারে আসা অঙ্ক, সেগুলো সলভ করা হলো। যদি কোনো অঙ্কে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, বন্ধুর সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে দাও, যে সকলেই এই ক্লাসগুলি থেকে বেনিফিট পায়। আজকে ক্লাস আমি এখানে শেষ করছি, পরে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।